আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের কার্যপত্রের যেই মৌলিক বিষয়টা সেই বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা আসছে। আমি মোহাম্মদ জুয়েল আহমেদ, প্রধান শিক্ষক, জয়পুর মডেল হাই স্কুল, দেবিদ্বার, কুমিল্লা। আলোচনার শুরুতে আমরা কার্যপত্রের ছক সম্পর্কে এবং কার্যপত্র কত প্রকার, প্রকারভেদ এবং সংজ্ঞা সম্পর্কে আমরা আজকে আলোকপাত করব তোমাদের সামনে। চলো আলোচনায় শুরু করা যাক। প্রথমত কার্যপত্র অর্থাৎ ওয়ার্কশিট, এটা অধ্যায় নাম্বার 7 হিসাব বিজ্ঞান প্রথম পত্রের। কার্যপত্র বলতে আমরা কী বুঝি? সাধারণত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজতর করার উদ্দেশ্যে ঐচ্ছিক কাজ হিসেবে বহুঘর বিশিষ্ট যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা সাধারণত কার্যপত্র বলতে পারি। বহুঘর বলতে এখানে কার্যপত্র মূলত আমরা 3 প্রকার হিসেবে জানি, যে এটা 8 ঘর বিশিষ্ট, 10 ঘর বিশিষ্ট অথবা 12 কলম ঘর বিশিষ্ট কার্যপত্র হয়ে থাকে। তবে বিশেষ করে পরীক্ষাতে বেশিরভাগই আমাদের 10 কলাম অথবা 12 কলাম বিশিষ্ট পরীক্ষাতে আসে। তো আশা করি 12 কলাম বিশিষ্ট কার্যপত্র তোমরা প্রস্তুত করতে পারলে 8-10 কলাম অত্যন্ত সহজতর হয়ে যাবে। এটি হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি ঐচ্ছিক একটি ধাপ। আমরা আজকে 10 ঘর বিশিষ্ট কার্যপত্র সম্পর্কে তোমাদের সামনে আলোকপাত করি এবং এই ছকটি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। প্রথমত আমরা ক্রমিক নং লিখতে পারি, তারপর বিবরণ বা হিসাবের নাম, তারপর হচ্ছে রেয়ামিল, যেটা প্রশ্নেতে দেওয়া থাকবে ওই রেয়ামিলটা হুবহু এখানে বসাতে হবে। তারপর দিতে হবে সমন্বয়, তারপর সমন্বিত রেয়ামিল, তারপর বিশদায় বিবরণী, তারপর সর্বশেষ আর্থিক অবস্থার বিবরণী। তারপর প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আলাদাভাবে কলম করে প্রত্যেকটা ডেবিট ক্রেডিটের আলাদা আলাদা প্রত্যেকটার মধ্যে ছক আঁকতে হবে। তবে ছক কাঠপেন্সিলতে আঁকাই সবচেয়ে উত্তম। এবং প্রথম ধাপে প্রথম কাজ হচ্ছে প্রশ্নের রেমুলটি হুবহু তুলতে হবে। তারপর সমন্বয়ের মধ্যে দ্বিতীয় কাজ হচ্ছে সমন্বয় প্রশ্নের সমন্বয়গুলো জাবেদা নির্ণয় করে তারপর পূর্বের খাত না থাকলে নিচে নতুন রূপে এগুলো বসাতে হবে, অর্থাৎ সমন্বয়গুলো জাবেদা করে তারপর এখানে বসাতে হবে। তারপর সমন্বিত রেয়ামিল, সেটা হচ্ছে তৃতীয় কাজ, প্রথম ও দ্বিতীয় করে টাকা যোগ বিয়োগ করে এখানে বসাতে হবে সমন্বিত রেয়ামিলের মধ্যে। তারপর হচ্ছে বিশদায় বিবরণীর কাজ, এটা চতুর্থ ধাপে করতে হবে। এখানে যত ব্যয়ের টাকা আছে ব্যয়ের টাকাগুলো ডেবিটে বসবে এবং আয়ের টাকাগুলো ক্রেডিটে বসবে। তারপর এখান থেকে নিট লাভটা বের করতে হবে। ঠিক আছে, নিট লাভটা যদি বের হয় ক্রেডিট দিকে, তাহলে এটার আর্থিক অবস্থার ফলাফলের আর্থিক অবস্থার কলমে ডেবিট দিকে লিখতে হবে, আর ক্ষতি হলে ডেবিট দিকে ক্ষতি হলে তখন এটা ক্রেডিট দিকে লিখতে হবে আর্থিক অবস্থার মধ্যে, অর্থাৎ বিশদায় বিবরণীর ফলাফলটা। আর সর্বশেষ হচ্ছে সম্পদ এবং দায়, যেটা আর্থিক ব্যবস্থার বিবরণীতে আলোকপাত করা হবে। যাবতীয় সম্পদগুলো যেগুলো আছে সম্পদগুলো ডেবিট দিকে লিখতে হবে এবং দায়গুলো ক্রেডিট দিকে লিখতে হবে। তো এভাবে প্রত্যেকটা যোগফল প্রত্যেকটা শেষে তার ফলাফলটা মিলকরণ করা হবে, আর্থিক অবস্থার সম্পদ দায় মিলবে এবং তারপর সর্বশেষ এটা সম্পন্ন হবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই উক্ত ধাপেগুলো অনুসরণ করলে তোমরা এগুলো সঠিকভাবে প্রস্তুত করতে পারবে। আজকে পর্যন্ত এখানেই সমাপ্ত। সকলের জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।